গাড়িটা আমরা টানতেছি আমাদের এসি ইঞ্জিন সামনের গ্লাসটা কিন্তু আপনার অরিজিনাল সুইচের যে কভারটা এটা কিন্তু ওডেন আর এখানে কিন্তু কাপড়ের অরিজিনাল জাপানি কন্ডিশনের সম্পূর্ণটা আপনারা আমরা ওডেন করে দিছি এলপিজি সিস্টেম করে দিছি অল অপশন অটো রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি হাতিরঝিলে। আমাদের সাথে রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলেন। আজকে একটা অসাধারণ একটি গাড়ি তরুণ প্রজন্মের জন্য। আচ্ছা, সবাই তো একটু ভালো কিছু চায়, পুরানোর ভিতরে কিছু আপডেট চায়। আমরা এই গাড়িগুলো এখন বর্তমানে খুব পাওয়া যায় না, খুব কম। আচ্ছা, তো আমরা চাচ্ছি তরুণ প্রজন্মকে আমরা কিছু গিফট করার জন্য। আচ্ছা, যেমন একটা জিনিস দেখানীয় একটা গাড়ি, এগুলো তো দেখা গেল ওল্ড মডেল। হ্যাঁ, এই হিসাবে আমরা চাচ্ছি তরুণ প্রজন্মকে কিছু দেওয়ার জন্য। কারণ এটার ভিতরে কিছু কিছু আমরা ডেকোরেশন কিছু আপনার মডিফিকেশন করছি, যেমন এটা ভালো লাগার কিছু। আচ্ছা, এটা আপডেট করেছেন সিস্টেম আপডেট। হ্যাঁ, আচ্ছা। সো এটা টয়োটার মার্ক 2 না? হ্যাঁ, টয়োটা মার্ক 2। এটা টয়োটা GX90। আচ্ছা, এটা মডেলটা কত? এটা হলো 94 মডেল, 97 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, আপনার গাড়িটা খুব অসাধারণ একটি গাড়ি। কন্ডিশনটা কি অবস্থা? হ্যাঁ, যেটা আমরা দেখাবো, আমরা হেডলাইটটা যেটা আছে সেটা রাখছি, পার্কিং লাইট যেটা আছে আমরা সেটা রাখছি, ফগ লাইট যেটা এটা আমরা হালকা পাশে কালো বর্ডার দিয়ে আমরা এটাকে করছি। আচ্ছা, নাম্বার প্লেটটা আমরা যেভাবে আছে ওইভাবে অরিজিনাল ভাবে রয়েছে। তারপরে হেডলাইটটা দেখেন, মানে আমরা অরিজিনাল ভাবে হেডলাইটটা অরিজিনাল ভাবে রাখছি। এটা যে বিটটা এটা কিন্তু সবই অরিজিনাল সিস্টেমে আমরা করছি, সেটআপ করছি। অ্যালোটা আমরা যে চাকার সাইজটা বা অ্যালোটা মিলে আমরা অরিজিনাল কালারের বা জাপানি টায়ার সহকারে এক্সেট টায়ার মানে লাগাই দিছি। আচ্ছা, যেন না এটা স্পোর্টস এর ভিতরে দেখতে একটু গেটআপটা সুন্দর লাগে। আপনি দেখতেছেন এটা গ্রে কালার, গ্রে কালারের সাথে রিংটাও কিন্তু গ্রে কালার। আচ্ছা, ম্যাচ করা হয়েছে, কিন্তু ম্যাচ করা, এটা দেখতে কিন্তু এটা অন্যরকম একটা আকর্ষণ। আচ্ছা, হ্যাঁ, তারপর আমাদের গাড়ির কিন্তু দেখেন সামনের গ্লাসটা কিন্তু আপনার অরিজিনাল, 100% অরিজিনাল। 94 এর গাড়ি হলে কি কিন্তু গাড়িটা কিন্তু আপনার খুব যত্নের ছিল। তারপর আমরা এটার সবচেয়ে অসাধারণ লুকটা হলো যে লুকিং গ্লাসের ছোট লুকিং গ্লাস, ছোট চিকন লুকিং গ্লাসটা। তারপর আমরা দেখাবো সাইডটা দেখেন, আপনার এই সাইডের ডেওয়ের সাইডটা বিটটা দেখেন আমরা ওইভাবে সুন্দর করে অসাধারণ ভাবে ওই সিস্টেমে রাখছি, যেটা মনে করেন অরিজিনাল ভাবে থাকে। নিকেল বিটগুলা দেখেন, দরজার বিটগুলা নিকেল ভাবে আছে, অরিজিনাল বিট, এটা কিন্তু অরিজিনাল ভাবে আছে। আচ্ছা, ভিতরে কি কন্ডিশন? হ্যাঁ, ভিতরে কন্ডিশন আমরা দরজার প্যাডের ভিতরে দেখা গেল যে আমরা একটা লেদার ফিটিং করছি। হ্যাঁ, একটা হলো এটা আফটার মার্কেট থেকে হলো, হ্যাঁ, আরেকটা হলো আপনার মনে করেন এখানে লেভেলটা আর স্টাইল, মানে আপনার যেটা হলো সুইচের যে কভারটা এটা কিন্তু ওডেন, এটা কিন্তু আমরা ওডেন করে দিয়েছি। হ্যাঁ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরজার হলে আপনি কিন্তু এখানে লাইটটা কিন্তু সিস্টেম আছে, আর এখানে কিন্তু কাপড়ের অরিজিনাল জাপানি কন্ডিশনের কাপড়। আচ্ছা, এটা মডিফাই করা আছে, এটা মডিফাই করা আছে। তারপর আমরা দেখাবো ভিতরের সাইডটা, আপনার সিট কভারগুলো আমরা মনে করেন নিজস্ব আমাদের কারিগর দ্বারা আমরা সুন্দরভাবে নিখুঁতভাবে এটা জিনিসটা আমরা করে দিছি, ইনস্টল করা হয়েছে। নিচে আপনার ফ্লোর যে কার্পেটিংটাও আমরা ওইভাবে এটাকে সুন্দর দেখার জন্য আমরা ওইভাবে করছি। এবং কি ড্যাশবোর্ডের নিচের যে অংশটা এটা আমরা লেদার দ্বারা আমরা সিস্টেম করে দেখেন ওইভাবে সেটআপটা করছি। এই সাইডে দেখেন কি সুন্দর করে আমরা ওইভাবে সিলি করে সুন্দরভাবে এটার সেটআপটা আমরা ওইভাবে করছি। তারপরে ভিতরের ড্যাশবোর্ডের মনে করেন আপনার এসি প্যানেলটা আমরা এটা সম্পূর্ণটা আপনার আমরা ওডেন করে দিছি। তারপরে আপনার মাঝখানের যে প্রায়োরিটিটা ওইটা আপনার বক্সটা আমরা ওডেন করে দিছি। পিছন সাইডটা যদি দেখি, পিছন সাইডের কি কন্ডিশন, খুব চমৎকার ভাবে আপনারা এই কাজগুলো করেছেন, দেখতে খুব সুন্দর লাগছে। সিট কভারটা আপনারা হ্যাঁ, আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা এগুলো করি। সিলিংটা দেখতে, সিলিংটা অরিজিনালটা রয়েছে তো? অরিজিনালটাই আছে। আচ্ছা, আমাকে একটু বলুন ব্যাক গ্লাসের কন্ডিশনটা কি হচ্ছে? পেছনের গ্লাসটা আমি দেখতে পাচ্ছি, পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে। সো আমাকে একটু ব্যাক গ্লাস যদি আপনি একটু যদি খুলে ব্যাক গ্লাস আবার দেখেন, এখানে আমরা আবার একটা স্পয়লার করছি। স্পয়লারটা গ্লাসের উপরে, এটা কিন্তু গাড়ির লুকটা আরো ফুটায় উঠেছে। যেটা হলো আমাদের পিছনে গ্লাসের যে ভিতরের পেপারটা এটা কিন্তু ব্ল্যাক করে আমরা এভাবে করছি। আর পিছনে এই গাড়ির সবচেয়ে অসাধারণ লুকটা হলো পিছনে বাম্পারের যে ঢেউটা, এটা কিন্তু অরিজিনাল ভাবে রাখছি। আমরা যা কিছু আছে অরিজিনাল, কিছু আমরা ভিতরে মডিফিকেশন করছি। যেটা হলো লাইটগুলো দেখেন একবার অরিজিনাল ভাবে আছে, অরিজিনাল লুকটাই আছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি একটা লাইট, পুরোটার ভিতরে কিন্তু একটা লাইট। হ্যাঁ, পুরোটার ভিতরে মনে করেন এখানে একটা সিস্টেমের লাইট। এবং কি গাড়িতে আমরা এলপিজি সিস্টেম করে দিছি। আচ্ছা, এলপিজি যেমন, হ্যাঁ, এলপিজি কনভার্সন করা আছে। আমরা এইভাবে এলপিজি কনভার্সনটা ছিল, তাই আমরা ওইভাবে রাখছি। ব্যাকডালটা খুব ফ্রেশ। এবং কি আমি আপনাকে দেখাবো এই গাড়িগুলোর অরিজিনাল জাপানি যেই
পাশে যে বোর্ডগুলো এগুলো কিন্তু থাকে না, এগুলো কিন্তু দেখেন এটা 94 এর গাড়ি হিসেবে এটা কিন্তু এখন পর্যন্ত দেখছেন একদম সব এই যে পিছনে সাইডে, তারপরে ব্যাকডালার রেড সাইডে রাইট সাইডে আপনার সবকিছু মনে করেন আপনার এগুলা মনে করেন একবারে ওইভাবে ইয়ে করা জেনুইন ভাবে। এখানে কোনো কি এটা আমরা ইয়ে করিনি এটার ভিতরে। হ্যাঁ, আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে তারপরে দেখাবো আপনার এই সাইডে দেখেন আপনারা তো সেম একই কন্ডিশনটাই রয়েছে, সেম একই কন্ডিশন করে দিছি। আচ্ছা আমি যদি ড্রাইভিং সিটটা যদি একটু দেখি রিয়াজ ভাই, ড্রাইভিং সিটটা থেকে দেখা যাচ্ছে অনেকটাই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। এই পাশটা অল অপশন অটো রয়েছে। আমাকে যদি একটু ইঞ্জিনটা যদি একটু দেখাতেন রিয়াজ ভাই, ইঞ্জিনটাকে চেঞ্জ করা হয়েছিল নাকি ইঞ্জিনটা অরিজিনালটাই রয়েছে? ইঞ্জিন অরিজিনালটাই রয়েছে। আচ্ছা, ইঞ্জিন চেঞ্জ করা হয়নি, ইঞ্জিনটা কিন্তু খুব অসাধারণ। আচ্ছা, যেটা হলো আপনার দেখা গেল যে আপনার এতটা অসাধারণ দেখেন যেটা না বললে নয়। ইঞ্জিনের রুমের ভিতরে যে ইঞ্জিন রুমটা কিন্তু অসাধারণ, দেখেন কতটা ফ্রেশ। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রং টং করা হয়নি। আচ্ছা, কতটা ফ্রেশ দেখেন না। এই আপনার এইটার যে হিট প্রুফটা কিন্তু আমরা নিজেরাই সুন্দর করে লাগাই দিই জন্য জিনিসটা এটা না হয়। আপনি জিনিসটা লুকটা দেখেন না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা কিন্তু 94 এর গাড়ি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা তো এই সচরাচর এই গাড়িগুলা আমরা দাঁড়ায় দেখাই, কেননা এই গাড়িটা আছে একটু চলেন, একটু চালায় একটু দেখি যে আসলে আপনি যে কথা বলছিলেন সেই চালানোর পরে যে কন্ডিশনটা কি থাকে সেটা চলুন আমরা একটু। হ্যাঁ, অবশ্যই 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 আমরা একটু চালাই, আমরা তাহলে গাড়িটা একটু চালায় দেখি। গাড়িটা আমরা টানতেছি, আমাদের এসি ইঞ্জিন সবকিছু অল ইন অল আমাদের চলতেছে। আমরা এখন হাতি দিল দিয়ে টাল দিচ্ছি। দেখেন এই সমস্ত গাড়ি তো মনে করেন টান দিলে মনে করেন নগদে মনে করেন জায়গাতেই দিল্লি। আচ্ছা, সিবি জয়েন্ট বা সকেট জাম্পার সাসপেনশন সবকিছু অ্যাকুরেট। আমরা অ্যাকুরেট করে আবার এটার মনে করেন অ্যালার্টমেন্ট আমরা মনে করেন মাল্টিপ্যান থেকে আমরা ওইভাবে এককভাবে করে দিছি। আচ্ছা, বুঝছেন, যেন অ্যালার্টমেন্টের কোনো জন্য কোনো কমতি না থাকে বা কোনো প্রবলেম না থাকে, ওইভাবে সুন্দর করে দিছি আমরা। এইটা কত স্পিড পর্যন্ত টানতে পারবে? এটা এখানে দেওয়া আছে 180। 180 উঠানোর জায়গা তো আমাদের এদিকে নাই, একমাত্র মাওয়া ওই সাইড ছাড়া। সেটা তো ঠিক আছে না, আমার কথা হচ্ছে এগুলো সিসি বেশি তো আপনার গাড়িটা চালায়া মজা। এগুলো তো লং ড্রাইভে অনেক সময় দেখা যায় যে গাড়ির স্পিড উঠে থাকলে স্পিড উঠে না, গাড়ি টানে না, এরকম কোনো সমস্যা রয়েছে? এরকম কোনো সমস্যা নাই। এই সমস্ত গাড়ি তো মনে করেন আপনার খুব ফ্রেশ গাড়ি, সুন্দর গাড়ি, এগুলোতে মনে করেন কোনো ধরনের কোনো স্কেচ বা কোনো ধরনের কোনো শব্দ বা ইঞ্জিনের কোনো সমস্যা এগুলো খুব কম হয়। এগুলো হলো ইয়াফাই ইঞ্জিন, তো ইয়াফাই ইঞ্জিন হলো অনেক শক্তিশালী। এগুলো হেড ব্লক গুলা মনে করেন খুবই মনে করেন আপনার স্ট্রং, মানে ফুললি স্ট্রং হয় আপনার। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার 25 বছরের অভিজ্ঞতা। যেটা হলো আমরা না বললে নয়, আমরা যখন আমরা এই সমস্ত গাড়িগুলো আমরা পাই, আমরা কিন্তু মনে করি এগুলাতে যে সমস্ত জিনিসগুলো স্পোর্টস বা এগুলো করা যায়, নতুন গাড়িগুলো তো ওইভাবে আসে না। এগুলা ব্লক আসে অ্যালুমিনিয়াম বা সফট, এগুলো হালকা হিট খাইলেই মনে করেন গাড়ি ইঞ্জিন বাদ হয়ে যায়। কিন্তু এগুলা বাদ হওয়ার মতন কোনো এরকম কোনো সুযোগ নাই। এগুলা জাস্ট গ্যাসকিটটা কাইটা যায় হিট হওয়ার পরে, তাও কিন্তু 2-4 বার হিট, 5-10 বার হিট খাইলেও কিন্তু এগুলো সহজে গ্যাসকিট কাটে না। এভরিওয়ান, আমরা গাড়িটা চালায় দেখলাম, আমাদের কাছে অসাধারণ লেগেছে। আপনারা হয়তো এই গাড়িটার ডিটেলস এতক্ষণ যা দেখলেন, আমরা গাড়িটা চালালাম, মোটামুটি আমার কাছে কন্ডিশনটা ভালো লেগেছে। আপনারা কিন্তু এসে গাড়িটা দেখতে পারেন, চালাতে পারেন, নিজে স্যাটিসফাই হলে তার গাড়িটা নিতে পারেন। সো রিয়াজ ভাই, আমরা কথা বলছিলাম টয়োটার মার্ক, আমরা চালায় দেখলাম, খুবই ভালো লেগেছে, কন্ডিশনটা খুব বেটার রয়েছে। সো আমাকে একটু বলবেন, এটার মডেলটা হচ্ছে 97 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? প্রাইস চাচ্ছিলাম আমি 9,50,000 চাচ্ছি। এটা আস্কিং প্রাইস। আপনারা হয়তো বা আমার কাস্টমার আসলে, আমার কাছে আসলে আমি অবশ্যই চেষ্টা করব এটা যতদূর পারি আমি এটা একটা আস্কিং প্রাইস, এটা যতদূর পারি আমি অনার করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার শোরুমের একটু লোকেশনটা? আমার শোরুমের লোকেশনটা হলো তেজগাঁও 7 রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে, হোটেল হলিডে বা 7 রাস্তা দুটোর মাঝামাঝি। আচ্ছা, রিয়াজ কার সেন্টার। রিয়াজ কার সেন্টার এইটার নামে গুগল ম্যাপে যদি সার্চ দিই, গুগল ম্যাপে সার্চ দিলেও কিন্তু আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে আসতে পারবেন। আর স্ক্রিনে দিয়ে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নম্বরে আপনারা ফোন দিয়ে আসতে পারবেন।
ওকে রিয়াজ ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে গাড়িটা দেখালেন, চালায় দেখালেন। যদি কোনো ক্রেতা ইয়াং জেনারেশন তারা যদি পছন্দ করে, ডেফিনেটলি তারা আপনার কাছে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটা পছন্দ হয়, রিয়াজ কার সেন্টার ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানান, আপনার পছন্দের গাড়ি অবশ্যই চেষ্টা করবো আপনার সামনে তুলে ধরার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।